রাজ্য সরকার চিফ সেক্রেটারি মনোজ পন্তকে দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল যে আগত এসআইআর করার জন্য তারা প্রস্তুত নয়। তাদের এই এসআইআর এর জন্য আরো 2 বছর সময় লাগবে। এত তাড়াতাড়ি কোঅপারেট তারা করতে পারবে না। অর্থাৎ যেন তেন প্রকারেণ এই 2026 সালের ইলেকশনটা পার করবার চেষ্টা করা হচ্ছে। জনমানুষে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে নাম বাদ যাবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই নাম বাদ যাবে। এসব বিভ্রান্তি করার কথা। দায়িত্ব নিয়ে বলতে পারি এটুকু, যে কোনো মুসলিমের নাম বাদ যাবে না, কোনো ভারতীয় হিন্দুর নাম বাদ যাবে না, কোনো ভারতীয় মুসলমানের নাম বাদ যাবে না। তাহলে নাম বাদ যাবে কাদের? নাম বাদ যাবে মৃত ভোটারের। নাম বাদ যাবে যারা এখান থেকে পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছে। নাম বাদ যাবে যাদের 2 জায়গায় ভোট আছে, এক জায়গার থেকে নাম বাদ যাবে। আর নাম বাদ যাবে কার? নাম বাদ যাবে অনুপ্রবেশকারীর, নাম বাদ যাবে আইএসআই জঙ্গি, জামাত জঙ্গিদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, যারা এদেশে ভুয়ো ভাবে প্রবেশ করে বসে আছে, অনুপ্রবেশ করে বসে আছে, আপনার আমার হাতে ভাগ বসাচ্ছে, তাদের নাম বাদ যাবে। সুতরাং আপনারা ভয় পাবেন না। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ক্যাডারের 4 জন ডব্লিউবিএস অফিসারের নাম বাদ দেওয়ার কথা বলেছিল। দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এই ইআরও তথাগত মন্ডল এবং পূর্ব বর্ধমানের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এই ইআরও সুদীপ্ত দাস হয়নি। দেখা যাক সোমবার 3টের মধ্যে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা। এদের সঙ্গে আরেকজন ছিলেন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার, ক্যাজুয়াল কর্মী, তার বিরুদ্ধেও পদক্ষেপ করার কথা ছিল। কিন্তু এ তো দেখছি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে। কেন বলছি এ কথা? আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। কেন বললাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ECI has flagged 25 officers from West Bengal, maybe whom belong to the West Bengal civil service cadre for their alleged involved in the electoral malpractice. অর্থাৎ এই যে 4 অফিসারকে বলা হয়েছে সাসপেন্ড করার কথা, এটা একটা নমুনা মাত্র। এটা হলো একটা নমুনা মাত্র। অনিয়মের অভিযোগে আরো 25 জনকে চিহ্নিত করে রেখেছে কমিশন। তাহলে বুঝতে পারছেন, আরো 25 জন অফিসারকে চিহ্নিত করেছে কমিশন যারা এর সঙ্গে যুক্ত। তাহলে মনোজ কুমার আগরওয়াল বলছেন, রিপোর্ট করেছেন ইন দ্য প্রসেসিং অফ ফর্ম 6 অ্যাপ্লিকেশন। ফর্ম 6 এর অ্যাপ্লিকেশনে এরা এলিক করেছে। মনোজ কুমার আগরওয়াল হ্যাজ টেকেন দ্য অ্যাকশন। দ্য সিইও হ্যাজ আইডেন্টিফাইড 25 state officers allegedly involved in this malpractice, many of whom are from the West Bengal civil service cadre. এই যে 25 জনকে চিহ্নিত করে রেখেছে, এরা সবাই পশ্চিমবঙ্গ ক্যাডার, WBCS এর ক্যাডার। তাহলে এরাই এরকম ম্যালপ্র্যাকটিস করছে। তাই মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। তাহলে ভাবতে পারছেন যে কি শুধু ওই 4 জন নয়, বা একজন ওই ক্যাজুয়াল ডাটা এন্ট্রি সুরজিৎ হালদার নয়, অপারেটর সুরজিৎ হালদার নয়, এর সঙ্গে ইনভলভ বহু অফিসার, এবং এরা ভুয়ো ভোটার তৈরি করেছে, ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে। তাই এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। তাই সেই জন্যে এই 4 জনের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো অ্যাকশন নিতে পারছে না। কারণ এই 4 জনের বিরুদ্ধে নিলে দেখা যাচ্ছে আরো 25 জন বেরোচ্ছে, আরো কতজন বেরোবে তার ইয়ত্তা কোথায়, ঠিক ঠিকানা নেই, আরো বেরোতে পারে। সুতরাং এই জন্যে কোন রকমে 26 সালের নির্বাচনটা পার করতে চেয়েছে রাজ্য সরকার। তাদের ভয়, এই ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার যদি বাদ যায়, তাহলে 26 সালের নির্বাচনে
সমস্যা হলেও হতে পারে। সেই জন্য তারা কোনো সহযোগিতা করছে না নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে, পশ্চিমবঙ্গের সিইও। তাই সিইও দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছেন না। তার জন্য বলে দিয়েছেন যে রাজ্য সরকার কোনোভাবে কোনো সহযোগিতা করছে না। তার জন্য এখন ইলেকশন কমিশন নিজে থেকেই এই 4 জনের বিরুদ্ধে তো এফআইআর করবেই, আরো ওই 25 জনের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ বা কড়া পদক্ষেপ, কঠোর পদক্ষেপ নেবে, এটা আশা করা যায়। আপনাদের এই খবরটা জানালাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।